আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশেষ যে বার্তাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে পরিবারকে দাওয়াত না দিলে কি ক্ষতি হয়, কোরআনের আলোকে বাস্তব সত্য। আমরা অনেকেই ভাবি দাওয়াত দিলে বাহিরে দেব, বন্ধুদের দেব, সমাজকে দেব, কিন্তু ঘরের মানুষ তাদের ব্যাপারে আমরা নীরব থাকি কেন? কারণ তারা আমাদের চেনে, যে কারণে দাওয়াত দেওয়া সবচেয়ে কঠিন হয়। কিন্তু বাস্তবতা হলো পরিবারকে দাওয়াত না দিলে কি ক্ষতি হয়। মানে পরিবারকে যদি আমরা দাওয়াত না দেই তাহলে এটা সবচেয়ে বেশি কঠিন হয়। এ কারণে মহান আল্লাহ তাআলা পরিবারকে দাওয়াত দেওয়ার বিষয়টা বাধ্যবাধকতা করে দিয়ে গেছে। সূরা শুআরাতে মহান আল্লাহ তাআলা বলেন, 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর মহান আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ, তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো। ঘরের মানুষকে দাওয়াত না দিলে কি ক্ষতি হয়? মানে প্রথম যে ক্ষতিটা হচ্ছে তা হচ্ছে পরিবার অন্ধকারে থাকে, আমরা আলোর পথে, সম্পর্কে দূরত্ব তৈরি হয়। দ্বিতীয় ক্ষতি হচ্ছে আমাদের আমল অন্যদের বদলায়, কিন্তু নিজের মানুষ সেই পুরনো অবস্থাতেই থাকে। তৃতীয় ক্ষতিটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ আমরা পিছিয়ে দিচ্ছি। চতুর্থ ক্ষতিটা হচ্ছে পরিবার ঠিক না হলে সমাজের সংস্কার অসম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে আগে দাওয়াত দিয়েছেন, কারণ পরিবর্তন সবচেয়ে প্রথম পরিবার থেকেই আসবে, নিজের মাধ্যমে। এটাই হচ্ছে ভিত্তি। তাই আজ সত্য লুকাবো না, আমরা সবচেয়ে আগে ডাক দিব তাদের যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, কবুল করুন।